আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি ইউনিট 10 এর লেসন 1 এর মধ্যে যে গল্পটা আছে, গল্পটা আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেটেড করব এবং গল্পের মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে, শব্দগুলোর অর্থ বলে দিতে। ওকে, সো আমি চেষ্টা করব গল্পটা সুন্দরভাবে বোঝাতে। আর অষ্টম শ্রেণীর যে ইংরেজি বই আছে, ইংলিশ ফর টুডে বইয়ের পৃষ্ঠা নাম্বার হবে 130। ওকে, আর গল্পটা হচ্ছে দ্য ট্রুথফুল ডাব। ট্রুথফুল অর্থ হচ্ছে সত্যবাদী, আর ডাব অর্থ গুগু পাখি, অর্থাৎ সত্যবাদী গুগু। গল্পটা মূলত 3টে পার্টে বিভক্ত আছে। ইংলিশ ফর টুডে যে বইটা আছে, বইয়ের মধ্যে 3টে পার্টে বিভক্ত করা আছে। তো আমি চেষ্টা করব 3টি পার্টে একসাথে এক্সপ্লেন করতে। আর গল্পটা হচ্ছে একটি গুগু পাখি এবং হচ্ছে একটি বানরকে নিয়ে। ওকে, a talk about the picture and read the story of the dove and the bat. Okay, once upon a time, একদা এক সময়, a dove, a bat were very good friends. A dove একটি গুগু পাখি, a bat, bat তো হচ্ছে বাঁদর, were very good friends মানে হচ্ছে একদা এক সময় একটি গুগু পাখি এবং একটি বাঁদর খুব ভালো বন্ধু ছিল। One day, the two friends decided to set out on a journey. One day, একদিন, the two friends, এই দুই বন্ধুকে বোঝাচ্ছে, এই দুই বন্ধু কী করলো? ডিসাইডেড, সিদ্ধান্ত নিল যে সেট আউট অন আ জার্নি, অর্থাৎ তারা একটি ভ্রমণে বের হবে। তারা সিদ্ধান্ত নিল যে তারা একটি ভ্রমণে বের হবে। They flew over the rivers and hills and came to a big jungle. They flew over, একটা ফ্লাই একটা ভার্ব আছে, ফ্লাই ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ফ্লিউ, অর্থাৎ পুরো সেন্টেন্সটা সিম্পল ফার্স্টে আছে। ওকে, সো মানে ওভার দ্য রিভার্স অর্থাৎ নদী, এবং হচ্ছে হিলস অর্থাৎ হচ্ছে পাহাড়, অর্থাৎ তারা কী করলো? তারা নদী পাহাড় উপর দিয়ে উড়ে উড়ে একটি বড় জঙ্গলে পৌঁছালো। Both the friends were very tired. Both উভয়, দ্য ফ্রেন্ডস মানে দুই বন্ধু, অর্থাৎ both the friends অর্থ হচ্ছে দুই বন্ধু খুবই ক্লান্ত। ওকে, they needed to sit down and take a rest. Need একটা ভার্ব আছে, নিড ভার্বটা মূলত, নিড ভার্বের অর্থ হচ্ছে প্রয়োজন। ওকে, সিট ডাউন মানে হচ্ছে বসে, অ্যান্ড টেক এ রেস্ট মানে হচ্ছে একটি বিশ্রাম, অর্থাৎ তাদের কোথাও বসে বিশ্রাম নেওয়া প্রয়োজন ছিল। Soon night fell and it was dark all around. Night fell অর্থাৎ রাত নেমে এলো। ইট ওয়াজ ডার্ক মানে অন্ধকার, ডার্ক শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। অল অ্যারাউন্ড অর্থ হচ্ছে চারদিকে, অর্থাৎ সন নাইট ফেল অ্যান্ড ইট ওয়াজ ডার্ক অল অ্যারাউন্ড, অর্থাৎ শীঘ্রই রাত নেমে এলো এবং চারদিকে অন্ধকার হয়ে গেল। আ স্টর্ম রোজ অর্থ হচ্ছে মানে ঝড় উঠল। ইট স্টার্টেড টু রেইন হেভিলি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। রেইন হেভিলি অর্থ হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট স্টার্টেড টু লুক ফর শেল্টার। লুক ফর অর্থ হচ্ছে খোঁজা, আর শেল্টার অর্থ হচ্ছে আশ্রয়। আর দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট অর্থ হচ্ছে ওই দুই বন্ধু কী করলো? আশ্রয় কুচ করতেছিল, যেহেতু ঝড় উঠছে। ওকে, যেহেতু রাতও নেমে এসছে, ঝড় মুষলধারে বৃষ্টি হচ্ছে, তারা কী করলো? ওই জঙ্গলে আশ্রয় খুঁজতে শুরু করছিল। They came upon a century-old rain tree. Rain tree অর্থ হচ্ছে কড়ই গাছ। They came upon অর্থাৎ তারা এসে upon a century-old মানে হচ্ছে 100 বছর পুরনো একটি কড়ই গাছের উপরে এলো। ওকে, an owl had his nest in that tree মানে ওই গাছটাকে বোঝাচ্ছে, কড়ই গাছটাকে। his nest মানে তার বাসা,
অ্যান আউল অর্থ হচ্ছে একটি পেঁচা, মানে ওই করে গাছে একটি পেঁচার বাসা আছে। দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট নকড অ্যাট দ্য আউলস ডোর। এখানে দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট ওই দুই বন্ধুকে বোঝাচ্ছে, ঘুঘু পাখি এবং বানরটাকে বোঝাচ্ছে। নকড অত টুকো দিল, এবং অ্যাট দ্য আউলস ডোর মানে হচ্ছে পেঁচার দরজা গিয়ে তারা টুকো দিল দরজা খোলার জন্য। ওকে, মানে হচ্ছে নক করলো আর কি, একটু নক করলো যাতে দরজাটা খুলে। দ্য ওল্ড গ্রাম্পি আউল ওপেন দ্য ডোর। দ্য ওল্ড গ্রাম্পি শব্দের অর্থ হচ্ছে খুবই বদমেজাজ। ওকে, মানে হচ্ছে এই বদমেজাজে পেঁচাটা কী করলো, দরজাটা খুললো। দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট রিকোয়েস্টেড হিম টু গিভ দেম শেল্টার। দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট রিকোয়েস্টেড মানে হচ্ছে অনুরোধ করতেছে, হিম টু গিভ মানে গিভ দেম শেল্টার অর্থাৎ তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করতেছে। ওকে, কারণ যেহেতু বৃষ্টি পড়তেছে এবং অন্ধকার নেমে এসেছে, সেজন্য যেন আজকে রাতটা পেঁচার বাসায় থাকতে দেয়, সেজন্য তারা কী করলো, পেঁচাকে অনুরোধ করতে শুরু করলো। দ্য আউল আনউইলিং লেট দেম ইন মানে তাদেরকে থাকতে দিল। আনউইলিং অর্থ হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও, মানে পেঁচাটার কোনো ইচ্ছা নেই তাদেরকে থাকতে দেওয়া, তারপরও তার অনিচ্ছা সত্ত্বেও পেঁচাটা কী করলো, সে দুই বন্ধুকে থাকতে দিল। দ্য টু বার্ডস ওয়ার হাংরি টু অর্থাৎ পাখি দুটি খুবই ক্লান্ত ছিল। দ্য বিগড ফর সাম ফুড তারা কী করলো, কিছু খাদ্য চাইলো। সাম ফুড অর্থাৎ তারা কিছু খাদ্য চাইলো। দ্য সেলফিশ আউল ওয়াজ নট হ্যাপি। সেলফিশ আউল তো হচ্ছে স্বার্থপর পেঁচাটি কী ছিল না, ওয়াজ নট হ্যাপি অর্থাৎ খুশি ছিল না। হাউএভার যাই হোক, হি শেয়ার্ড হিজ ডিনার উইথ দেম অর্থাৎ শেয়ার করলো আর কি, তার ডিনার ওই পাখি দুটির সাথে শেয়ার করলো পেঁচাটা। দ্য ডাব ওয়াজ সো টায়ার্ড দ্যাট সো কুড হার্টলি ইট মানে নেগেটিভ বোঝাচ্ছে এখানে। কুড হার্টলি ইট মানে সে মানে ঘুঘু পাখিটা, সো টায়ার্ড দ্যাট মানে হচ্ছে ঘুঘু পাখিটা এত যে ক্লান্ত ছিল সে খেতেও পারেনি। বাট দ্য ব্যাট ওয়াজ লাই মানে একটু চতুর টাইপের ছিল ওই বাঁদরটা। হি এইট এইট অর্থাৎ হি এইট গ্রেডিলি অর্থ হচ্ছে বাঁদরটা লোভতরভাবে খেয়েছিল। হি বিগেন টু প্রেস দ্য আউল উইথ দ্য থট অফ গেটিং মোর ফুড। হি বিগিনের ফার্স্ট ফর্ম হচ্ছে বিগেন, তার মানে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। টু প্রেস মানে হচ্ছে প্রশংসা। প্রশংসা করতে শুরু করলো বাঁদরটা কার, দ্য আউল পেঁচাটার। উইথ দ্য থট অফ গেটিং মোর ফুড মানে সে যেন আরও বেশি খাবার পায়, সেজন্য কী করলো বাঁদরটা পেঁচাটার আরও বেশি প্রশংসা করতে শুরু করলো। দ্য ব্যাট সেড, ও ওয়াইস অ্যান্ড ব্রাইভ আউল, ইউ আর মোস্ট জেনারেস পারসন আই হ্যাভ এভার সিন। অর্থাৎ ওহে জ্ঞানী এবং সাহসী পেঁচা, ওয়াইস অর্থ জ্ঞানী, ব্রেভ অর্থ সাহস, অর্থাৎ ওহে জ্ঞানী এবং সাহসী পেঁচা, ইউ আর দ্য মোস্ট জেনারেস পারসন। জেনারেস অর্থ হচ্ছে উদার, পারসন মানে হচ্ছে ব্যক্তিকে বোঝাচ্ছে তুমি, অর্থাৎ ইউ আর মোস্ট জেনারেস পারসন মানে হচ্ছে জেনারেস পারসন মানে হচ্ছে উদার ব্যক্তি, অর্থাৎ ইউ আর মোস্ট জেনারেস পারসন মানে হচ্ছে অর্থাৎ আই হ্যাভ এভার সিন মানে হচ্ছে আমার দেখায় আপনি সবচেয়ে উদার ব্যক্তি, পেঁচাটাকে বললো আর কি। ইউ আর পাওয়ারফুল অ্যান্ড মাইটি, পাওয়ারফুল অর্থ হচ্ছে শক্তিশালী, আর হ্যাঁ অ্যান্ড মাইটি ক্ষমতাধর, অর্থাৎ তুমি ক্ষমতাধর। ইউ আর পাওয়ারফুল অ্যান্ড মাইটি হচ্ছে তুমি ক্ষমতাধর এবং শক্তিশালী। ওকে, পেঁচাটা এখন পেঁচাটার প্রশংসা করতেছে বাঁদরটা যাতে সে আরও বেশি খাবার পায়, আর প্রশংসাটা হচ্ছে মূলত মিথ্যা প্রশংসা। ওকে, দ্য আউল ওয়াজ ভেরি প্লেজড অ্যাট দ্য ব্যাটস ফ্ল্যাটারি। আচ্ছা, ফ্ল্যাটারি শব্দের অর্থ কী? ফ্ল্যাটারি শব্দের অর্থ হচ্ছে মিথ্যা প্রশংসা করা। ওকে, তোষামোদ করা আর কি। তাহলে দ্য আউল ওয়াজ ভেরি প্লেজড মানে হচ্ছে পেঁচাটা খুবই খুশি হয়ে গেছিল, বাঁদরটার মিথ্যা প্রশংসা শুনে পেঁচাটা খুবই খুশি হয়েছিল। হি পপড অ্যান্ড রাফলড হিমসেলফ ট্রাইং টু লুক অ্যাজ ওয়াইস অ্যান্ড ব্রাইভ অ্যাজ পসিবল।
পসিবল যতটা সম্ভব, অ্যাজ ওয়াইস অ্যান্ড ব্রাইভ হচ্ছে যতটা সম্ভব সেই জ্ঞানী এবং হচ্ছে সাহসী দেখাতে, লুক অ্যাস দেখাতে সে নিজেকে কী করলো একটু নড়ে চড়ে বসলো আর কি। ওকে, রাফল অত নড়ে চড়ে বসলো। ওকে, পেঁচাটা একটু নড়ে চড়ে বসতেছে যাতে তাকে একটু জ্ঞানী এবং হচ্ছে সাহসীর মতন দেখতে। ওকে, আসলে বাস্তবিকতা তো পেঁচাটা হচ্ছে সাহসী এবং জ্ঞানী কোনোটাই নয়, অর্থাৎ বাঁদরটা মিথ্যা প্রশংসা করতেছে যাতে সে আরও বেশি খাবার পায়। দেন হি টার্নড টু দ্য ডাব অ্যান্ড আস্কড, এবং তারা ওই যে ঘুঘু পাখির দিকে তাকালো এবং জিজ্ঞেস করলো, নাও লিটল ডাব হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি। নাও লিটল ডাব মানে হচ্ছে ছোটো ঘুঘু পাখি, তুমি আমার সম্বন্ধে কী ভাবো, পেঁচাটা বলল। ওকে, সো এ পর্যন্ত হচ্ছে পার্ট 1। এখন পার্ট 1 শেষ, আমি এখন পার্ট 2 এক্সপ্লেন করব। ওকে, পার্ট 2 এক্সপ্লেন করব। পার্ট 2-র মধ্যে আছে হ্যাঁ লেসন 2, অর্থাৎ ইউনিট 10 লেসন 2, পৃষ্ঠা নাম্বার হবে 132। ওকে, so read more about 3 birds and write answer to the following question. এখানে একটা খুবই সুন্দর একটা পিকচার দেওয়া আছে গল্পটার। সো এটা হচ্ছে ঘুঘু পাখিটা, আর এটা হচ্ছে পেঁচাটা, যার বাসা ছিল একটা কড়ই গাছের উপর। ওকে, আর এরা হচ্ছে দুই বন্ধু, এই দুই বন্ধু ভুবনে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ওকে, আর এর মধ্যে সত্যবাদী তো অবশ্যই ঘুঘু পাখি, এই যে বাঁদরটা আছে এই বাঁদরটা মিথ্যা প্রশংসা, আমরা পার্ট 1-এ দেখছি মিথ্যা প্রশংসা করতেছে পেঁচাটার যাতে সে আরও বেশি খাবার পায়। ওকে, all this time the dove was listening to her friends false praises. ফলস প্রেজেস মানে হচ্ছে প্রেজেস, অর্থাৎ ফলস প্রেজেস মানে হচ্ছে মিথ্যা প্রশংসা। ওকে, মিথ্যা প্রশংসা। হার ফ্রেন্ডস মানে হচ্ছে তার বন্ধু, মানে গুগুটির বন্ধু আর কি। দ্য ডাব হচ্ছে গুগু, ওয়াজ লিসেনিং মানে শুনছিল, আর অল দিস টাইম সারাটা সময় ধরে গুগু পাখিটি তার বন্ধুর মিথ্যা প্রশংসা শুনছিল। শি ওয়াজ ওয়ান্ডারিং, সে অবাক হয়ে গেছিল। হাউ ইনসিনকিয়ার অর্থ হচ্ছে আন্তরিকহীন। হিজ প্রেজেস ওয়ার, অর্থাৎ সে অবাক হয়ে গিয়েছিল তার আন্তরিকহীন প্রশংসা শুনে। ওকে, দ্য ডাব হ্যাং হার হেড ডাউন অ্যান্ড ওয়াজ কোয়াইট, অর্থাৎ গুগুটি লজ্জায় মাথা হেড করলো এবং নীরব থাকলো, অর্থাৎ কোয়াইট অর্থ শান্ত থাকলো বলা যাবে, হেড ডাউন অর্থ মাথা নিচু করলো এবং শান্ত থাকলো। দ্য আউল গট ইম্প্যাশেন্ট, দ্য আউল পেঁচাটা গট ইম্প্যাশেন্ট মানে হচ্ছে অধৈর্য, অর্থাৎ পেঁচাটা কি হলো অধৈর্য হয়ে উঠলো। হি ওয়ান্টেড টু হিয়ার মোর প্রেজেস, অর্থাৎ তিনি মোর প্রেজেস মানে হচ্ছে তিনি আরও অধিক প্রশংসা শুনতে কী হয়েছিল, মানে প্রশংসা শুনতে চেয়েছিল, সেজন্য সে কী হয়েছিল, পেঁচাটা অধৈর্য হয়ে গেছিলো, ইম্প্যাশেন্ট হয়ে গেছিল। হি লুকড অ্যাট দ্য ডাব অ্যান্ড আস্কড, অর্থাৎ তিনি পেঁচাটা কী করলো, এই ঘুঘু পাখিটির দিকে তাকালো এবং জিজ্ঞাসা করলো, আস্কড অর্থ জিজ্ঞাসা করলো। ওকে, ডোন্ট ইউ হ্যাভ এনি গুড থিংস টু সে অ্যাবাউট মি। ওকে, অর্থাৎ ডোন্ট ইউ হ্যাভ এনি গুড থিংস। ওকে, টু সে অ্যাবাউট মি হচ্ছে আমার সম্পর্কে, অর্থাৎ তোমার কি আমার সম্পর্কে কিছু বলার আছে, প্রশ্ন করতেছে। ওকে, অর্থাৎ এই ভেজাটা গুগুটাকে প্রশ্ন করতেছে। দ্য ব্যাট জয়েন্ট দ্য আউল, জয়েন্ট দ্য আউল অর্থ হচ্ছে দ্য ব্যাট বাঁদরটি পেঁচার সাথে কণ্ঠ মিলিয়ে বলল বা যোগ দিল। ওকে, ইয়েস ডোন্ট ইউ হ্যাভ এনি ওয়ার্ডস অফ প্রেজ ফর আওয়ার কাইন্ড হোস্ট। কাইন্ড হোস্ট অর্থ হচ্ছে অতিথি সেবা, হোস্ট হসপিটালিটি। ওকে, এগুলো সেম অর্থ দেয় অতিথি সেবা। কাইন্ড হোস্ট মানে হচ্ছে অর্থাৎ ইয়েস অর্থাৎ আমাদের যে সদয়, কাইন্ড হোস্ট মানে হচ্ছে এই সদয় অতিথি সেবা। ওকে, সদয় অতিথি সেবা উদ্দেশ্যে তোমার কি কোনো প্রশংসাবাণী নেই। ওয়ার্ডস অফ প্রেজ মানে হচ্ছে প্রশংসাবাণী। ওকে, ডোন্ট ইউ হ্যাভ মানে হচ্ছে তোমার নেই,
মানে হচ্ছে এই সদয় অতিথি সেবার উদ্দেশ্যে কি তোমার কিছু বলার নেই, এরকম একটা কথা আর কি। The dove was ashamed of her friend bat and kept her eyes down. আইস ডাউন হতো চোখ নিচে করলো, এবং হচ্ছে ashamed হতো লজ্জিত হলো। কে লজ্জিত হলো? গুগু পাখিটা। কার জন্য? হার ফ্রেন্ড ব্যাট, তার বন্ধুর জন্য গুগু পাখিটা খুবই লজ্জিত হলো এবং চোখ নিচে করলো। দ্য আউল আর্সড দ্য ডাব, ওকে। আর্সড, URGED, অর্থাৎ আর্স, এই আর্সড শব্দের অর্থ অর্থ মানে হচ্ছে তাড়া করা বা বাধ্য করা, ওকে, যার সিনোনিম ওয়ার্ড হচ্ছে কম্পেল হওয়া যাবে অথবা ফোর্সও হতে পারে, ওকে। অর্থাৎ দ্য আউল অর্থাৎ ভেজাটা বাধ্য করলো কাকে? দ্য দ্য ডাব অর্থাৎ গুগু পাখিকে। কাম অন, সে সামথিং, কিছু কিছু বলো, ওকে। সে সামথিং মানে কিছু হলো বলো আমার সম্পর্কে। দ্য ডাব লিফটেড her head slowly and said, the dove lifted মানে হচ্ছে মাথা তুললো, আমরা লিফট বলি না, লিফট, the dove lifted her head slowly and said, অর্থাৎ গুগু পাখিটি আস্তে আস্তে মাথা তুললো এবং বলল, said এবং বলল, মাস্টার আউল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য শেল্টার ইউ হ্যাভ গিভেন মি, ওকে। অর্থাৎ মাননীয় পেঁচা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য শেল্টার, অর্থাৎ শেল্টার অর্থাৎ আশ্রয়, অর্থাৎ আশ্রয় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো সেন্টেন্সটা আমি আবার রিপিট করতেছি। মাস্টার আউল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য শেল্টার ইউ হ্যাভ গিভেন মি, ওকে। অর্থাৎ মাস্টার আউল মহাদয়, ওকে, অর্থাৎ অথবা মাননীয় পেঁচা, আশ্রয় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, ওকে। থ্যাংক ইউ ফর দ্য ফুড ইউ হ্যাভ অফার্ড মি, অর্থাৎ ফুড খাবার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আই উইল রিমেন এভার গ্রেটফুল ফর দিস, আই উইল রিমেন এভার গ্রেটফুল, গ্রেটফুল অর্থ হচ্ছে কৃতজ্ঞ, অর্থাৎ আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। সো আমাদের পার্ট 2 শেষ, এরপর হচ্ছে পার্ট 3। তো পার্ট 3তে খুবই ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, সেটা দেখবো আমরা, ওকে। তো এখানে তো অলরেডি দেখে ফেলছি যে তার বন্ধু পেঁচাটার খুবই মিথ্যা প্রশংসা শুরু করতেছে এবং পেঁচাটার সাথে সুর মিলিয়ে কথা বলতেছে, ওকে। এরপরে আমরা দেখব পার্ট 3তে গল্পের শেষে কী হয়েছে সেটা। তো আমরা পার্ট 3তে লেসন 3 দ্য ট্রুথফুল ডাব, ওকে। গ্র্যাশাস, গ্র্যাশাস অর্থ হচ্ছে দয়ালু, নোবেল অর্থ হচ্ছে মহাত, আর ডিজার্ভ অর্থ হচ্ছে যোগ্য, হসপিটালিটি অর্থ হচ্ছে মানে আত্মীয় সেবা বলা যায়, ওকে, অতিথি সেবা বলা যায়। আনগ্রেটফুল অর্থ হচ্ছে অকৃতজ্ঞ, ইকো শব্দের অর্থ হচ্ছে অনুকরণ, আর বেশাস, বেশাস অর্থ হচ্ছে মূলত খারাপ, ওকে, দুষ্টু বা খারাপ। লেদারি, লেদারি অর্থ হচ্ছে চর্মবিত, আর বেইন অর্থ হচ্ছে অহংকারী। সো এগুলো হচ্ছে কিওয়ার্ড ছিল। সো আমরা এখন পেসেসে চলে যাব। সো পেসেসে যাওয়ার আগে আমরা একটা পিকচার দেখতেছি এখানে, এই তো একটা পেঁচা, পেঁচার পাশে আছে একটা বাঁদর এবং গুগুটাকে তাড়িয়ে দিচ্ছে তাদের বাসা থেকে, ওকে। তো আমরা দেখি এই পেসেসটা দেখি, পেসেসে কী বলা আছে সেটা। হোয়াট ক্রাইড দ্যাট ব্যাট, cried the bat, is that all you have to say, our gracious host? our গ্র্যাশাস হোস্ট অর্থ হচ্ছে দয়া, মানে হচ্ছে সদয় অতিথি সম্পর্কে, ওকে। আওয়ার গ্র্যাশাস হোস্ট, ওকে। তো মানে বাঁদর চিৎকার করে বলল, এটা কি আমাদের সদয় অতিথি সম্পর্কে তোমার শেষ কথা? ইজ দ্যাট অল ইউ হ্যাভ টু সে, ওকে। আওয়ার গ্র্যাশাস হোস্ট মানে হচ্ছে আমাদের সদয় অতিথি সম্পর্কে তোমার কি এটি শেষ কথা? বাঁদর জিজ্ঞাসা করলো গুগু পাখিটাকে, ইজ হি নট দ্য ওয়েস্ট ব্রেভস্ট and most generous of all animals and birds, আচ্ছা, মোস্ট জেনার্স মানে হচ্ছে অত্যন্ত যে দয়ালু, ঠিক আছে। অফ অল অ্যানিমালস মানে হচ্ছে সব প্রাণীর মধ্যে, এবং বার্ডস সব প্রাণী, এবং হচ্ছে পাখিদের মধ্যে তিনি কি সবচেয়ে জ্ঞানী এবং উদার নয়, ওকে। সো এখানে সুপারলেটিভ করা হয়েছে, ওকে। সো ডোন্ট ইউ হ্যাভ প্রেজ ফর হিজ নোবেল ক্যারেক্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফর হিজ goodness to us?
সেন্টেন্সটা আমি আবার বলতেছি, ডোন্ট ইউ হ্যাভ প্রেস প্রশংসা ফর হিজ নোবেল ক্যারেক্টার তার মহৎ চরিত্র, অ্যাজ ওয়েল অ্যাজ ফর হিজ গুডনেস টু আস, অর্থাৎ তার মহৎ চরিত্র এবং আমাদের প্রতি যে সে দয়া করে আমাদেরকে থাকতে দিয়েছে সেজন্য কি তোমার কোনো প্রশংসা নেই? ওকে, বাঁদরটা বললো আর কি সুর মিলিয়ে, আই এম অ্যাশামেড অফ ইউ, আমি তোমাকে নিয়ে লজ্জিত। ওকে, ইউ ডু নট ডিজার্ভ জাস্ট হসপিটালিটি, অর্থাৎ ডিজার্ভ অর্থ হচ্ছে যোগ্য, হসপিটালিটি অর্থ হলো অতিথি সেবা, অর্থাৎ তুমি গুগুটাকে বললো তুমি এই অতিথি সেবার যোগ্য নয়। ইউ ডু নট ডিজার্ভ দিস শেল্টার, অর্থাৎ তারা তো একটি বনে গিয়ে পৌঁছালো এবং খুব জ্বর হচ্ছিল এবং চারিদিকে অন্ধকার হয়ে গেল, সেখানে কি করলো, একটা পেঁচার বাসায় থাকলো। সো ওই পেঁচাটা বলতেছে যেহেতু পেঁচাটা তাদেরকে আশ্রয় দিয়েছে সেজন্য বাঁদর বলতেছে কি তুমি এই অতিথি সেবার কি নয়, যোগ্য নয় এবং তুমি এই আশ্রয়ের যোগ্য নয়। ওকে, নট ডিজার্ভ। ইউ আর অ্যান আনগ্রেটফুল বার্ড, আনগ্রেটফুল বার্ডটা হচ্ছে অকৃতজ্ঞ, তুমি একটি অকৃতজ্ঞ পাখি। ওকে, এই সব কথা কিন্তু বেশি বেশি বলতেছে, মানে মিথ্যা প্রশংসা করতেছে যাতে পেঁচাটা খুশি হয়। ওকে, অ্যান্ড দ্য ব্যাট ইজ রাইট, অর্থাৎ বাঁদরটি কি সঠিক। এখন আবার কথাটা কি স্পিকার চেঞ্জ হয়ে গেল আর কি, ইউ ডু নট ডিজার্ভ দিস জেনারেস হসপিটালিটি উইচ আই হ্যাভ অফার্ড। ওকে, অর্থাৎ এখন পেঁচাটাও ঠিক একইভাবে বলতেছে যে পেঁচাটা কি বলতেছে, হ্যাঁ তুমি এরকম উদার অতিথি সেবার যোগ্য নয়। ওকে, উইচ আই হ্যাভ অফার্ড, আমি বলতেছি গেট আউট, তুমি বের হয়ে যাও, বি অফ আই সেড দ্য আউল, অর্থাৎ পেঁচাটা কী করলো, পেঁচাটা তাকে বললো তুমি এরকম উদার এই অতিথি সেবার যোগ্য নয় এবং তুমি বের হয়ে যাও, দূর হও। ওকে, আমার বাসা থেকে এটা বলতেছে আর কি। ইয়েস, গেট লস্ট, echoed the bat, flapping his leathery wings. ওকে, ফ্লাফ অর্থ হচ্ছে ঝাপটানো, আর উইংস অর্থ হচ্ছে পাকা বোঝাচ্ছে, আর লেদারি অর্থ হচ্ছে চর্মাবিত। ওকে, গ্যাট, এখন তো পেঁচাটা বলতো তাকে বের হয়ে যেতে, এখন পেঁচার সাথে সাথে সুর মিলিয়ে কে বলতেছে, এখন বাঁদরটাও বলতেছে গুগু পাখিটাকে বের হয়ে যাও। ওকে, এবং অনুকরণ করে তার কি চর্মাবিত পাকা ঝাপটিয়ে বাঁদর অনুকরণ করে বললো বের হয়ে যাও। ওকে, দ্য টু হার্টলেস ক্রিচার fell up in the poor little dove and drove her out into the dark and stormy night. সো টু হার্টলেস ক্রিচার মানে হচ্ছে পেঁচা এবং বাঁদরটাকে বোঝাচ্ছে, অর্থাৎ নিষ্ঠুর বা এই নিষ্ঠুর দুইটি পাখিকে বোঝাচ্ছে। ফেল আপ ইন দ্য পোয়ার লিটল ডাভ মানে হচ্ছে ছোটো যে গুগু পাখিটাকে কী করলো তারা, এরকম অন্ধকার এবং রাত্রি মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাইরে খুবই অন্ধকার এবং বৃষ্টি হচ্ছে, এই অবস্থায় তারা কী করলো, পেঁচাটা এবং বাঁদরটা তাদের বাসা থেকে বের করে দিল গুগু পাখিটাকে। অ্যান্ড ড্রপড হার আউট ইনটু দ্য ডার্ক অ্যান্ড স্টর্মি নাইট। সো ডার্ক অ্যান্ড স্টর্মি নাইট অর্থাৎ এই রাত্রি তাড়িয়ে দিল আর কি, অন্ধকারময় রাত্রিতে তারা তাড়িয়ে দিল। ওকে, বাট দ্য আউল অ্যান্ড দ্য ব্যাট ডিড নট গো আনফিনিশড ফর দেয়ার অ্যাক্ট অফ হার্টলেসনেস। অ্যাক্ট অফ হার্টলেসনেস মানে হচ্ছে নিষ্ঠুর কাজের জন্য, আনফিনিশড, ডিড নট গো মানে এড়াতে পারলো না, অর্থাৎ পেঁচা এবং বাঁদরটা তাদের এই নিষ্ঠুর কাজের জন্য তাদের শাস্তি এড়াতে পারে নাই। ওকে, সো দ্য ব্যাট ক্যান নেভার ফ্লাই ইন ব্রড ডেলাইট মানে হচ্ছে দিনের বেলায়, ক্যান নেভার ফ্লাই মানে হচ্ছে উঠতে পারে না, বাঁদর দিনের বেলা উঠতে পারে না। হি হ্যাজ টু ওয়েট ফর দ্য সান গো টু ডাউন, অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তাকে কী করতে হয়, অপেক্ষা করতে হয়। ওকে, অ্যান্ড ডু ইউ নাও, তুমি কি জানো, হোয়াট হ্যাপেন্ড টু দ্য বেইন আউল, বেইন অর্থ কী বলেছিলাম, বেইন অর্থ হচ্ছে অহংকারী, অর্থাৎ ডু ইউ নাও তুমি কি জানো অহংকারী পেঁচাটার কি হয়েছিল, ওয়েল বেশ, হি ইজ ব্লাইন্ড অ্যাজ লং অ্যাজ দ্য সান ইজ আপ, অর্থাৎ সান ইজ আপ, ব্লাইন্ড মানে হচ্ছে পেঁচা কী করে, বেশ পেঁচা দিনের বেলা দেখতে পায় না, এটা বোঝাচ্ছে এখানে মূলত। সো যখন সূর্য থাকে দিনের বেলায় তখন পেঁচা দেখতে পায় না। হি ক্যান নট হান্ট, অর্থাৎ তিনি শিকার করতে পারেন না, অর ফিট খাবার সংগ্রহ করতে পারে না, হিমসেলফ আনলেস ইট ইজ ডার্ক, অর্থাৎ যতক্ষণ না অন্ধকার না হয় ততক্ষণ কী করতে পারবে না, পেঁচাটা কী করতে পারবে না, শিকার এবং তার খাদ্য সংগ্রহ করতে পারবে না।
So the two vicious creatures with their dark heart and live in the dark. সুতরাং মূলত তারা সুতরাং দুই কুলুষিত জীব তাদের অন্ধকারময় হৃদয় নিয়ে অন্ধকারে বাস করে। এটা বোঝাচ্ছে লিপ। ড্রাক হার্ট লিপ মানে হচ্ছে অন্ধকার হৃদয় নিয়ে, আর লিপ ইন ড্রাক মানে হচ্ছে মূলত লিপ ইন ড্রাক মানে হচ্ছে অন্ধকারে জীবনযাপন করে বা বাস করে। ওকে, আর বেশাস ক্রেচার্স মানে হয়তো অহংকারী দুইটি পাখি বোঝাচ্ছে। ওকে, তো অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে দ্য ডাব ইজ রিওয়ার্ডেড ফর হার ট্রুথফুলনেস, অর্থাৎ ট্রুথফুলনেস সত্যবাদী যে গুগুটি কী হয়েছিল, পুরস্কৃত হয়েছিল অন্যদিকে। ওকে, so her name shall be used by poets as long as the world lasts to rhyme with love. ওকে, সো রাইম অর্থ হচ্ছে মিলযুক্ত হওয়া, কবিতা যে মিলযুক্ত হয় সেটা আর কি। আর হার নেম মানে হচ্ছে গুগুটির পাখি, শ্যাল বি ইউজড আর বাই পোয়েটস। ওকে, অর্থাৎ আর ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড লাস্ট, অর্থাৎ যতদিন পৃথিবী টিকে থাকবে ততদিন তার নাম কবিদের দ্বারা ভালোবাসায় ছন্দে অনুরণিত হবে। ওকে, তো সো আমাদের কিন্তু পার্ট 3ও শেষ। সো পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তিনটে পার্টে বিভক্ত হয়েছে এই যে তোমাদের গল্পটা, দ্য ট্রুথফুল ডাব গল্পটা। ওকে, সত্যবাদী গুগু গল্পটা। সো গল্পটা আমি আবার বলতেছি। ওকে, সো প্রথমে হচ্ছে গুগু পাখি এবং হচ্ছে একটি বাঁদর খুব ভালো বন্ধু ছিল, এবং তারা সিদ্ধান্ত নিল যে তারা একটা ভুবনে বের হবে। সো তারা ভুবনে বের হলো। সো ভুবনে বের হয়ে তারা একটি জঙ্গলে পৌঁছালো। সো সেখানে তখন কি হলো, জঙ্গলে যখন পৌঁছালো তখন খুব রাত হয়ে গেল এবং রাত নেমে এলো এবং ঝড় উঠলো, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সো দুই পাখি কী করলো, আশ্রয় খুঁজতে শুরু করছিল, এবং খুবই পুরনো শত বছর একটি পুরনো করে গাছের উপরে গিয়ে বসলো এবং দেখলো সেখানে একটা প্যাঁচার বাসা আছে। সো প্যাঁচাটা কী করলো, প্যাঁচার বাসায় নক করলো তারা, যাতে তাদেরকে আশ্রয় দেয়, যেহেতু বৃষ্টি হচ্ছে খুবই এবং অন্ধকার হয়ে গেছে, সেজন্য যাতে তাদেরকে আশ্রয় দেয়। সো যেখানে প্যাঁচাটা ছিল খুবই বদমেজাজি, খুবই খারাপ একটা প্যাঁচা। সো কী করলো, তারপরও অনিচ্ছা সত্ত্বেও তিনি কী করলো, প্যাঁচাটা তাদেরকে থাকতে দিল, এবং এর মধ্যে কি হলো, তাদের খুবই ক্ষুধার্ত ছিল, যেহেতু তারা এত দূর জার্নি করেছে, ভ্রমণ করেছে, সেজন্য তারা খুবই ক্ষুধার্ত ছিল। তারপর কী করলো, তাদেরকে খাবার দিল। সো এখন এই দুই বন্ধুর মধ্যে বাঁদরটা কী করলো, খুবই মিথ্যা প্রশংসা শুরু করছিল, ফ্ল্যাটারি করছিল। ওকে, মানে মোর গেটিং ফুড, যাতে সেই অধিক পরিমাণে খাবার পায় প্যাঁচাটা থেকে, সেই প্যাঁচাটার মিথ্যা প্রশংসা শুরু করতেছিল। সো মিথ্যা প্রশংসা শুরু করতে করতে তারা কী করলো, এক পর্যায়ে গিয়ে গুগু পাখিটাকে, যেহেতু গুগু পাখিটা খুবই সত্যবাদী ছিল, সেজন্য সে কোনো মিথ্যা প্রশংসা করেনি এই গল্পে। সেজন্য তারা কী করলো, গুগু পাখিটাকে প্যাঁচা এবং বাঁদর এই দুটি প্রাণী এই অন্ধকারময় রাত্রি এবং মুষলধারে যেখানে বৃষ্টি হচ্ছে এবং অন্ধকার চারিদিকে, এই মুহূর্তে তারা কী করলো, এই গুগু পাখিটাকে তাদের বাসা থেকে বের করে দিল। ওকে, সো আমি চেষ্টা করছি যতটুকু আমি বুঝছি, সো আমি শেয়ার করছি এতটুকু। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।